বিপিএল এর সৌন্দর্য হচ্ছে বিকালের মুহূর্তে বিপিএল এর সৌন্দর্য এবং আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম বিপিএল এর ম্যাচ দেখার জন্য। আসলে মিরপুর স্টেডিয়াম আমার থেকে অনেক কাছে। প্লাস হচ্ছে আমি ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে বেশিরভাগই। বাট আই ডোন্ট লাইক ফুটবল। তো চলে আসলাম আজকে আবার মিরপুর স্টেডিয়ামে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার সবসময় টিকিট আমি ৫ নম্বর গেটে কাটি। কারণ হচ্ছে রাখি ৫ নম্বর গেটের মধ্যে। আস্তে হেঁটে চলে আসলাম। কারণ আমি যখন বাস স্টপ যেখান থেকে নামি এখান থেকে ২ থেকে ৩-৪ মিনিটের মধ্যে হেঁটে চলে আসা যায়। তো চলে আসলাম। আসতে এখান দিয়ে এখানে অনেক জায়গায় অনেক কিছু বিক্রি। তো আস্তে হেঁটে যাচ্ছি। স্টেডিয়ামের সামনের দিকে যাচ্ছি, গেটের সামনে আরকি। তো এই গেটের সামনে যাইতেও ৪-৫ মিনিটের মতো সময় লাগে। তো এই আস্তে বেশিরভাগে জায়গাগুলো সবসময় তো গেট পার হয়ে ভিতরে ঢুকে গেলাম। ফার্স্ট স্টেপে উঠে গেলাম ৫ম 3rd ফ্লোরে। এটা হচ্ছে আমি প্রত্যেকদিন আমি খেলা দেখি সবসময় নিচের গ্রাউন্ড ফ্লোরে। আজকে দেখতেছি উপরে উঠছি। আফার গ্রাউন্ডে উঠছি। তো এটা হচ্ছে সবচেয়ে উপর থেকে দেখা যায় আরকি। উপর থেকে যে সিটগুলা আজকে উপর থেকে যে স্কোরবোর্ডগুলা এরপর হচ্ছে সিটগুলা দেখা যায় সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব। তো উপর থেকে আসলে আমি মনে করি উপর থেকে নিচ থেকে উপরে ভালোই দেখা যায়। উপর থেকে একটু প্লেয়ারদের হয়তো ছোট দেখা যায় কিন্তু মূল মোমেন্টটা পাওয়া যায় উপর থেকে। কারণ দর্শকরা বেশিরভাগ উপরেই থাকে। তো উপরে প্রচুর দর্শক। কারণ এই বিপিএল এ খেলা সবসময় এই গ্রাউন্ডগুলোর মধ্যে উপরের রাফার গ্রাউন্ডগুলোর মধ্যে দর্শক প্রচুর থাকে। মানে নিচের আর রাফার গ্রাউন্ডগুলোতে। আর আমি বিপিএল এ যতগুলো খেলা দেখছি সবচেয়ে নিচেই ছিলাম। বাট আজকে উপরে উঠছিলাম। উপরে উঠলে মূল ফিলটা পাওয়া যায় আরকি। তো মেবি খেলা শুরু হচ্ছে। যখন আমি ঢুকছিলাম তখন এক দলের ব্যাটিং শেষ, দ্বিতীয় দলের নামছে। ব্রেক ছিল। তো দর্শকরা বেশিরভাগই খাওয়া-দাওয়া প্লাস এখানে অনেক জিনিসগুলো বিক্রি করে। যে জিনিসগুলো এখানে অনেকে খায়। দাম বেশি হলেও খায়, করার কিছু নেই মানুষের। কারণ বের হলে টিকেটের মেয়াদ শেষ। তো অনেকে বাধ্য হয়ে বসতে হয় লাস্ট খেলাতে বিকেলে। আর দর্শকরা এদিক ওদিক ছুটাছুটি করে বেশিরভাগ যখন ব্রেক দেওয়া হয়। তো এই উপর থেকে এটার উপরে আর কোনো গ্রাউন্ড নেই। এটাই হচ্ছে সবচেয়ে উপরের গ্রাউন্ড। তো এই উপরের চিত্রটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে গ্রাউন্ডের উপরে যে দৃশ্য ওটা দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আমি একটু দর্শক উত্তেজনাকর দর্শক দেখতেছে। একদল ব্যাটিং শেষ, দ্বিতীয় দল সেকেন্ড দল ব্যাটিং করবে এখন মেবি। তো ওই দর্শকদের উত্তেজনাকর মুহূর্ত বেশিরভাগে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ব্লক জি আফার গ্রাউন্ড। তো এখান থেকে আমি এখন শুট করতে উপর থেকে ভিডিও করতেছি। আসলে অনেক কিছুই স্পষ্ট দেখা যাবে না কারণ এটা বিকেল যায় আবার সন্ধ্যা গতির লগ্ন। এই কারণে হয়তো বেশি ক্লিয়ার মোমেন্টটা বোঝা যাবে না। বাট দর্শকদেরকে মোটামুটি বোঝা যায় যে দর্শক আছে, প্রচুর দর্শক, হিউজ দর্শক। তো আজকে মোটামুটি খেলা খুবই কম্পিটিশন হবে যে ২ দল নামবে। তো আমি একটা গ্রাউন্ড পর আরেকটা গ্রাউন্ডে যাচ্ছি। কারণ আমি চেঞ্জ করে মানে ২ মিনিট পর চেঞ্জ করে মানে জাস্ট সবগুলো গ্রাউন্ড ঘোরার জন্য একটা ট্রাই করতেছি। আসলে সবগুলো গ্রাউন্ড তো ঘোরা যাবে না। তারপরে ফার্স্টে ছিলাম যে গ্রাউন্ডে, এখন চলে আসলাম এন ব্লক, মানে আফার এন ব্লক। তো এখানে যে ব্লকগুলো আছে সবগুলোই ঘুরবো আজকে, মানে দেখাবো আপনাদেরকে। তো আমি ২ মিনিট পরে একটা গ্রাউন্ড মানে চেঞ্জ করে যাই। তো এখানে হচ্ছে মানে দর্শকরা অনেকে নাস্তা করার জন্য একটু বের হচ্ছে। প্লেয়াররা রেডি হচ্ছে ব্যাটিং করার জন্য একটু অনুশীলন করতেছে। জাস্ট এটা অনুশীলনের মতো মেবি। এটা হচ্ছে তামিম ব্রেক দেয় তখন প্র্যাকটিস করে আরকি। এটা মেবি মোহাম্মদ লাভি ছিল। আবার ২ টা প্লেয়ার, একটা লাভিকে পুরোপুরি স্পষ্ট বোঝা গেছে বিকেল থেকে। তারপর দর্শকরা আস্তে অনেকে নাস্তা করে ভিতরে ঢুকছে। আবার অনেকে কারণ ভাই নিচে নাস্তার স্টল আছে, নাস্তা খাওয়ার সুযোগ সুবিধা আছে। ওইখানে একটু প্রাইসটা একটু বেশি নেয়। তারপর অনেকে যায় খেয়ে আসে। তো আমরাও খেয়ে আসছি। খেয়ে আসার পরে তারপরে চলে আসলাম আবার